হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে চলে এলাম একটা ঝটপট রেসিপি নিয়ে। সেই রেসিপিটা সবার ঘরে ঘরেই হয়, ডিমের মামলেট করে বা অমলেট করে, ওই যাই হোক করে একটু ডিমের ঝোল করব। আজকে ছিল মাত্র 6টা ডিম। কি করা যায়, 6টা ডিম টুকটুক করে দুটো দুটো করে ডিমের অমলেট করে নিলাম। নিয়ে তাকে মাঝখান দিয়ে ডিমের অমলেট করাগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তাতে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ, কটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য লবণ দিয়ে ডিমের অমলেটগুলো করে রেখেছিলাম। এরপর তো দেখতেই পেলে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দিয়েছি দুটো তেজপাতা আর অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একদম আমি মাখা মাখা মানে একটু নরম করে ফেলবো। পেঁয়াজ কুচিগুলো নাড়াচ্ছি। আজকের দিনটা তোমাদের কার কিরম সেটা আমাকে জানিও। আমার দিনটা মোটামুটি মোটামুটি ভালোভাবেই শুরু হয়েছে। এখন চলছে আর কি যুদ্ধ। সকাল সকাল তোমাদের সঙ্গে রান্না শেয়ার করি, সেটাই হলো আমার একটা মেন কাজ। রোজই একটা দুটো রান্না, মাঝে মধ্যে হয়তো এক দুদিন মিস হয়ে যায় নানান কারণে। বাকি কিন্তু আমি স্কিপ করি না, আমি কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছি। সে তোমরা আমার ওপর রাগ করে থাকো আর যাই হয়ে থাকো, আমি কিন্তু চেষ্টা চালাচ্ছি। টমেটোর ওপর কতগুলো লবণ ছড়িয়ে দেওয়ার পরেই পেঁয়াজ আর টমেটোটার ওপর দেখলে তো কত তাড়াতাড়ি নরম হয়ে গেল। এরপর আমি আজকে আর কোনো বড় বড় আলু কাটিনি, একদম ছোট ছোট পিস করে কটা আলুর তরকারির মতো আলু কেটে রেখেছিলাম আর বেশ কিছুটা মটরশুঁটি। তারপর আমি প্লেস আউট করলাম। এরপর তাকেও আমি নাড়িয়ে চাড়িয়ে ঠিক করব। এবারে আমি একটু আলুটা দেওয়ার পরে আমার ডিমের ঝোলে যতটুকু লবণ আমার মনে হচ্ছে দরকার সেইটুকু আমি কড়াই দিলাম। দিয়ে এবারে একটু হলদি রানিকে দেব। দিয়ে এবারে আমি তরকারিটাকে ভালো করে এবারে একদম কষাবার চেষ্টা করব। এই তরকারিটা কিন্তু ঝটপট, আমাদের মা কাকিমাদের যেদিন ঘরে ধরো সেরম একটা কিছু নেই, হয়ে গেল। আজকে আর দেখো ডিম দিয়ে ডিমের ঝোল সবাই খাই, ডিম সিদ্ধ ডিম দিয়ে সবাই খাই। একটু মামলেট করে খেলে কি খেতে একটু অন্যরকম লাগে। ডিম তেলানিটাও খুব ভালো হয়। আজকে বাড়ির লোকেরা বললো এরমভাবে করো, তাই জন্যে সবার আবদারে সেটাই করলাম। একটু আদা রসুন বাটা দিলাম আর সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, এই দিয়ে এবারে আমি তরকারিটাকে একদম কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে একটু তেল তেল মানে সমস্ত কাঁচা গন্ধ মশলার যতক্ষণ না যায়, যতক্ষণ না এর মধ্যে থেকে একটু তেল ছাড়ে। সব তরকারি একটু ভালো করে যদি কষানো হয় সে তরকারির স্বাদ কিন্তু একটু বেড়েই যায়। তো যাই হোক, এইভাবে আমি রসিয়ে কষিয়ে এটাকে রান্না করছি। আজকে আর সামনের পাতে করলা আলু ভাজা ছাড়া আর এইটা ছাড়া কিছুই নেই, ওই জন্য এই রান্নাটা বেশ মনোযোগ সহকারেই করলাম। আর ওই যে আমার বাড়িতে সবাই খেতে খুব ভালোই বাসে। আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম গো আদা রসুন বাটার সময়, তখন সামান্য একটু আদা রসুন বেটেছি, তার মধ্যে কিন্তু 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। যেহেতু আমরা ঝাল কম খাই, তোমরা ঝালটা নিজেদের আন্দাজ মতো ইউজ করো। দেখো, দেখে বুঝতে পারছো তো একটু একটু কিন্তু জল ছেড়ে এসেছিল। তারপর আমি একটু আমার যতটুকু দরকার, যেহেতু মামলেট দিয়ে ঝোল, তাই কিন্তু একটু জলটা প্রথমে একটু বেশি দিতে হবে। অমলেট কিন্তু ঝোল কিন্তু শুষে নেয় দেওয়ার পরে। এরপর আমি একটু ঢাকা চাপা দিলাম যাতে আলুগুলো একদম মাখা মাখা হয়ে যায়। আরেকবার ঢাকা চাপাটা খুলে 5 মিনিট বাদেই দেখে নিলাম, দেখলাম আলুটা আর একটুখানি হলে ভালো হয়, তাই জন্য আমি আবার ঢাকা চাপা দেব। আজকে রোজকার জয়শ্রীতে তোমাদের সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং এবং একদম সপ্তাহের প্রথম দিন। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর একটু রোজকার জয়শ্রীকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। এই কাজটা করতে ভুলো না বন্ধুরা। আর কেমন লাগছে গো, ঝোল কিন্তু আমার ফুটছে। এই যে কাজটা আমি করি না লুকিয়ে লুকিয়ে, আমি জাস্ট একটু টেস্ট করে দেখে নিই যে সবাইকে খেতে দেওয়ার পরে আমি গাল খাবো না আমাকে সবাই ঠিকঠাক বলবে। নাহলে তো বকাঝকাগুলো আমাকেই খেতে হবে, যেটা সবার ঘরের একই নিয়ম। তো দেখলাম না একদম ঠিকঠাক। এখন আলু কিন্তু আমার প্রায় একদম ঠিক মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি জাস্ট ডিমের অমলেটগুলো দিয়ে দেবো এবং 5 মিনিটের মতো ফুটিয়ে আমি তাকে নামিয়ে দেবো। এই তরকারিটা একটু ঝোলঝোলি করি কারণ ঝোল অনেকটা শুষে নেয়, ওই জন্য আর একটু ঢাকা চাপা দিয়েছি। ব্যাস, এরপর আমি অমলেটগুলো ওপর দিয়ে দিলাম। ডাবল ডিমের অমলেট বলে আমি ওকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। মোটামুটি 6 পিসের মতো হয়ে গেছে। এবারে সুন্দর একবেলা একটুখানি আলু করলা ভাজা প্রথম পাতে আছে,
তার সঙ্গে একটু এই তরকারি কারি দিয়ে একটা বেলা কাটিয়ে দেওয়া যাবে, বিকেলবেলা দেখা যাবে ক্ষণে। যাই হোক, রোজকার জয়শ্রী যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর কি বলবো বলো তো, আজকে কিন্তু গরম মশলা দিইনি গো, গরম মশলা বাড়ন্ত, আজকে আনতে একদম ভুলে গেছি কালকে। আর এগুলো ওর বাবাকে বলে দিলেই ওর বাবা এনে দেয়, কিন্তু আমারই ভুল। যাই হোক, এরমভাবেই আজকে গরম গরম ভাতে একদম পরিবেশন করে ফেলবো। আর দেখবে ঝটপট খাওয়াটাও ভালোই হবে, মনে তো হচ্ছে না খারাপ হবে। ঠিক হ্যাঁ, তাহলে আজ যাই, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওয়, নানান ধরনের স্বাদের ভিডিও নিয়ে আসবো। টাটা।